নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আবার একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা বাংলাদেশের একটা বিখ্যাত রান্না, সেটা হচ্ছে চিকেন ভুনা। তো এই চিকেন ভুনার সাথে ওরা সাধারণত পরোটা দিয়েই খায়, পরোটা দিয়ে অসাধারণ খেতে লাগে। যাই হোক, ভাতের সাথেও ভালো লাগে। তো এই চিকেন ভুনাটা কিভাবে তৈরি করতে হয় চলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি চিকেন ভুনা করার জন্য প্রথমে আমাকে চিকেন নিতে হবে। আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। তার মধ্যে আমি এবার 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেব আমি 2-4 চামচ মতো রসুন বাটা। তারপরে দেব আমি 3-4 চামচ মতো আদা বাটা। এবার দিতে হবে আমাকে হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম। এবার দেব আমি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেব আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো। তারপরে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। এবার দিতে হবে আমাকে 50 গ্রাম মতো টক দই। তারপরে দেব আমি লবণ। এবার এই মাংসটাকে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা হলে খুব ভালো হয়। আমি এটাকে সুন্দরভাবে এখন মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, চিকেন ভুনা করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে একটু কড়াইতে তেল দিয়ে বেরেস্তা করে নিতে হবে। চিকেনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি তেলটা একটু গরম হলে এটার বেরেস্তা করব। এবার দেখো, আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ এখন সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেব। তারপরে বেরেস্তাটাকে আমাকে পেস্ট করে নিতে হবে। তো এদিকে আমার বেরেস্তাটা হতে থাক, এদিকে আমি চিকেনটাকে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি। দেওয়ার পরে এবার দিতে হবে আমাকে কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দেব একটা বড় এলাচ। তারপরে দেব কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে আমি ফোড়নে দিলাম। দেওয়ার পরে এবার দিতে হবে আমাকে একটু চিনি। চিনিটাকে এখন আমি একটু নেড়ে নেব। যখন চিনিটা একটু কালার ধরবে তখন আমাকে চিকেনটাকে দিতে হবে। তাতে চিকেনের কালার খুব সুন্দর আসে। চিনিটা গলে একটু ক্যারামেলাইজ হবে, তারপরে আমি চিকেনটাকে দেব। তো বন্ধুরা দেখো, এখন আমি চিকেনটাকে, তেলটা দেখো চিনিটা গলে গেছে, একটু কালার আসছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো এবার আমাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে চিকেনটাকে আগে কষে নিতে হবে। তাহলে আমি এবার ঢাকা দিয়ে চিকেনটাকে একটু কষে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো
বন্ধুরা দেখো আমার চিকেনের যে পেঁয়াজটা, এটা আমার বেরেস্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে বেরেস্তাটা করবে, বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন কিন্তু আর মাংসের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এইটা বেরেস্তাটা একটু ঠান্ডা হলে পরে তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও মরে এসছে। এবার আমার লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিলাম। এরপরে দিতে হবে আমাকে কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব আমি পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছিলাম, সেটাকে দেখো পেস্ট করে রেখেছি। এইবার সেই বেরেস্তাটা পেস্ট করে এর উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার মাংসটাকে কালারটা আর একটু চেঞ্জ করার জন্য আমাকে দিতে হবে, আমি দেখো কিছুটা চা পাতা আছে, সেই চা পাতা ফুটিয়ে জল তৈরি করে রেখেছিলাম। এটার জন্য রান্নাতে কোনো টেস্টের কোনো চেঞ্জ হবে না, শুধু কালারটা চেঞ্জ হবে। দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে আমাকে দিয়ে দিতে হবে। এবার আমাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে তারপরে আমি নামিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে বাংলাদেশের একটা চিকেন ভুনার রেসিপি ফটাফট তৈরি করে ফেললাম। এটা দেখতে যেমনি সুন্দর হয় বন্ধুরা, খেতে ঠিক ততটাই সুন্দর হয়। এটা যদি লুচি পরোটার সাথে রুটির সাথে খাও, একদম জমে ক্ষীর। তো আমার উপরে তোমরা বিশ্বাস রেখে আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। এবং নতুন বন্ধুরা আমার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই থেকো, এবং পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্টস করে জানিও, প্রচুর শেয়ার করো এবং লাইকস করো, যাতে এই রান্নাগুলো সকলের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।